আমার বেটা সরকারি চাকরি করে, ওরে শালা চা ইয়ে দেয় যে পিয়নের চাকরি করে এটি দেখে না। আপনার উপর এই মানুষজন সবকিছু চাপা দেয়, বুঝছেন? আপনি পড়বেন হচ্ছে গান গণিতলি, আপনার উপর চাপা দেয় হলো কেমিস্ট্রি, এই হলো অবস্থা। আপনার হচ্ছে ইচ্ছা হচ্ছে ফার্মিং করা, আপনার উপর চাপা দেয় জব। এটা ব্রিটিশরা গোলামি করাইছে, এই গোলামি করায়া মনে করেন যে এদের মনের ভিতরে ওই গোলামি ভাবটাই ঢুকা দিছে, রক্তে রক্তে রঞ্জিত গোলামি। আসলে চাকরি ভালো, চাকরি ভালো, আমি খারাপ করছি না, চাকরি করতে পারে, কিন্তু ঘুষ দিয়ে চাকরি লি সারা জীবন হারাম টাকা খাবি, এটা আমার কাছে পছন্দ হয় না। আর অনেকেই আছে স্বাধীনভাবে কিছু করতে চায়, কিন্তু তাদের সেই স্বাধীনতা দেওয়া হয় না, সেই স্পেস দেওয়া হয় না। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে কার দোষ দিব, এটা আসলে সমাজের ট্রেন্ড হয়ে গেছে। সবাই চায় যে পড়ালেখা করবে, পড়ালেখা করে চাকরির যাবি, যা টেনা এগিয়ে দিবি, এই এগিয়ে দিবি, সেই এগিয়ে দিবি, মানে এটাই সম্মানজনক। মনে করেন যে আপনি যে গ্রামে থেকে যে কাজ করতেছেন দাম নাই, হ্যাঁ, মানে আপনার দেখতেও লায়। আর একজন শহরে থাকে গু ফেলায়, কিন্তু গ্রামে কোটটাই পরে ওই যে ঈদের ভিতর আসে, ওরে দাম রে ভাই, ওরে চাকরির থেকে আইছে। চাকরি মানে যে চাকর এটি জানে না। হ্যাঁ, চাকরিতে ডেফিনেশন আধুনিক দাসত্ব, এই এই মানেটা জানে না। এরা হলো মূর্খের জাত। তো এরা যদি কয় যে 5 লাখ টাকা দাও আমি এই করব, আমার এটা করতে ইচ্ছে করতেছে, বাড়ি থেকে চায়, দিবে না, না কখনোই দিবে না। যদি কয় 5 লাখ টাকা দাও, হলো চাকরি নেবো, সরকারি জব, চাটানা চাকরি, হ্যাঁ পিয়ন, ওরে বাপরে বাপ, জমি বেশি আইনি ওই পিয়নের চাকরি লি দিবি। আমার বেটা সরকারি চাকরি করে, ওরে শালা চা ইয়ে দেয় যে পিয়নের চাকরি করে এটি দেখে না। এই শালাকারের টেন্ডেন্সি এটি, এই শালারে মনোভাবই এরকম। এরা উদ্যোক্তা হবে চায় না, এরে সাপোর্ট দেয় না পরিবার থেকে, সমাজ থেকে। আপনি একটা কিছু করতে যান বা কোনো কিছু করতেছেন, হ্যাঁ হবিলান পারবিলান, তোর দ্বারা সম্ভব নয়, তুই এতে পারিস, হ্যাঁ তোর দ্বারা এটা হয়। বাধা, প্রচুর বাধা, মানে শিকল পরায় রাখছে আপনাকে, আপনার দুই পায়ে দুই হাতে। এই সমাজ এমন একটা শিকল দিছে, ওই সুরান আপনি খুঁজে পান না। হ্যাঁ, আপনার ব্রেনে একদম শিকল পরায় রাখছে, আপনাকে না কিছু করতে দিবে, আপনার মাথার মধ্যে ঢুকাই দিছে চাকরি ছাড়া এই দুনিয়ায় আর কিচ্ছু নয়। আপনার চাকরি হচ্ছে না ভাই, আপনি চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না। আপনি তো ঘুষ দিয়ে চাকরি লিবেন না, আপনি তো ভালো মানুষ, সৎ মানুষ, আপনি পড়াশোনা করছেন, অনেক চেষ্টা করছেন চাকরির জন্য, হয় না, তাই বলে কি আপনি লাইফে কিচ্ছু করবেন না? তাই বলে কি আপনি মাঠে এসে কাজ করতে পারবেন না? তাই বলে কি আপনি গরু পালতে পারবেন না, ফার্ম করতে পারবেন না? মানে না, এগুলো আপনি করতে পারবেন না, কোনোদিনও করতে পারবেন না, আপনাকে এগুলো করতে দিবে না। কারণ আপনি পড়ালেখা করছেন, আপনার এগুলো মানায় না। আপনি এগুলো করবেন, আপনি গার্মেন্টসে যাবেন, তা সুতিতে আনবেন, আপনি এই করবেন সেই করবেন, মানে আপনার ওইগুলাই মানায়। এইটা হচ্ছে সমাজের কথা। তবে এই ছেলে পড়ালেখা করে মানুষ হলো রে, গরু হয়েছে, গরু। হায় রে, রসুন তোলে, ঘাস কাটে, গরু খাওয়ায়, বর্গি পালে, মুরগি পালে, না মানুষ হল্লা। দেখ ওই ছেলেরা, দেখ একই সাথে পড়ালেখা করি আর চাকরি করে। আরে শালা, ওদের 10 লাখ টাকা দিয়ে চাকরি লেছে, এই বালটা দেখে না। হ্যাঁ, এই দিক দিয়ে খোঁজ রাখে না, হারাম টাকা সারা জীবন খাচ্ছে, এই দিক দিয়ে খোঁজ রাখে না। এসব শালারা কি কব, যে শিকল পরায় রাখছে। ভাই সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনি জাগ্রত হন, আপনি জেগে উঠুন, সিদ্ধান্ত আপনার ভাই, জীবন আপনার ভাই। আপনি, আমি জানি না যে আমাদের তকদিরে কি লেখা আছে ভাই, আপনি শুধু ফোকাস করুন ভাই। দেখেন আজকে মরলে কালকে 2 দিন, দেখেন কালকে যে সদরঘাটে বাস ডুবে কতজন মারা গেল, তারা কি জানতো যে তারা মারা যাবে? ভাই তাদেরও কত পরিকল্পনা ছিল, কত কি ছিল, তারা কি সেগুলো করতে পারছে? তারাও হয়তো সমাজের কোনো লোকের বাধায় সে নিজস্ব কোনো পেশায় যেতে পারেনি, হয়তো জবে যাইতে লাগছিল, যাইতে লাগে মারা গেল। অথচ হয়তো তার ইচ্ছে ছিল যে সে অন্য কিছু করবে, কিন্তু করতে পারে নাই। তাকে জবই করতে হবে, ওই একটা জিনিসই করতে হবে। এরকম হতেও পারে, হতেও পারে, হয়তো হয়েছে। এইরকমই ভাই, ইচ্ছে আপনার যা মন চায় তাই করুন, সৎ পথে। আমি বলবো আপনার যা মন চায় তাই করুন, সৎ পথে, মানুষের কথা শুনবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।